ও আল্লাহ রহিম রহমান। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুনছেন সিটি এফএম 96। আজ 28 রমজান 1437 হিজরি। বন্ধুরা, উৎসব মুখর এই পবিত্র বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিটি এফএম 96 এর রমজানের বিশেষ আয়োজন প্রতিকা পণ্যের পড়া এই অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি আরজে শামীম আল জাবের, এবং আছেন আমাদের সঙ্গে আমাদের সম্মানিত আলোচক ধানমন্ডি 12 মসজিদুত তাকওয়ার সম্মানিত ইমাম এবং প্রকল্প প্রধান শেখ আব্দুল হাফিজ মারুফ। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি শেখ, আমরা গতকালকে আলোচনা করেছিলাম জান্নাত নিয়ে। জান্নাতের মানুষের বৈশিষ্ট্য কি হওয়া উচিত এবং কি হলে তিনি জান্নাত পাবেন, এবং সংক্ষিপ্ত জান্নাতের বর্ণনা দিয়েছিলেন। আসলে জান্নাতের বর্ণনা কিন্তু বা জান্নাত নিয়ে আলোচনা কিন্তু আপনিও অল্প সময় করতে পারেননি, আর এত অল্প সময় সম্ভব নয়। জি জি, এবং আমাদের মতো এত ছোট মুখ দিয়ে জান্নাতের মতো বিশাল একটি গার্ডেনের বর্ণনা দেওয়া খুব অসম্ভব একটি ব্যাপার। অসম্ভব, জি। তো শেখ, আমরা আলোচনার আসলে ধারাবাহিকভাবে আজকেও করতে চাচ্ছি এই কারণে যে জান্নাতের বর্ণনা এখনো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারিনি, যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আর যে বিষয়টা হচ্ছে যে এই যে রমজানের পুরো এক মাস ধরে আমরা ইবাদত করলাম, অবশ্যই যে আমরা আসলে কি পুরস্কারটা পেতে পারি, ন্যূনতম আমরা একটা অপেক্ষা থাকবো যে হ্যাঁ, সবার মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি থাকে কোন একটা প্রতিযোগিতা আসলে কি পুরস্কার হতে পারে, ফাইনালটা কি হতে পারে, সবার মধ্যে একটা রহস্য থেকে যায় বা জানার একটা আগ্রহ থাকে। আসলে আমার মনে হচ্ছে যে সময় উপযোগী একটা আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। অবশ্যই, কারণ আমরা প্রথম দিকে আলোচনা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন রমাদানুল মুবারকে 4টি কাজ বেশি করে করতে। তার একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওবা করা, আর দুটি কাজ না করে বান্দার কোনো উপায় নেই, তা হলো জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টি কাজ রমাদানুল মুবারকে বেশি করে করতে বলা হয়েছে। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে বলা হয়েছে। সেই সুবাদে যে জান্নাত প্রাপ্তির লক্ষ্যে আল্লাহর কাছে প্রার্থনায় রত হতে নির্দেশ দেওয়া হয়েছে, সেই জান্নাত আসলে কি, যে ব্যাপারটি আসলে আমরা আলোচনা করব আলহামদুলিল্লাহ। আসলে জান্নাত শব্দের অর্থ বাগান বা পার্ক, গার্ডেন, উদ্যান, এগুলো যা আমরা গতকালকেও কিছুটা আলোচনা করেছি। জান্নাতের বৈশিষ্ট্য হুবহু বর্ণনা করা তো দূরের কথা, কল্পনা করাও অসম্ভব। মুসলিম শরীফের রওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কি আছে এমন জিনিস যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তর, কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। এটা অসম্ভব একটি ব্যাপার। এই জান্নাত আসলে কয়টি, এটা একটি ব্যাপার। জান্নাত মূলত 8টি। আমরা জান্নাতের নামগুলো আলোচনা করতে পারি। 1 নম্বর হচ্ছে দারুস সালাম, এর বাংলা হচ্ছে নিরাপত্তা ঘর। 2 নম্বর হচ্ছে দারুল মুত্তাকিন, পরহেজগারদের ঘর। 3 নম্বর হচ্ছে দারুল করার, স্থায়ী বাসস্থান। 4 হচ্ছে মাকামুল আমিন, নিরাপদ স্থান। 5 নম্বর হচ্ছে জান্নাতে নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাত। 6 নম্বর হচ্ছে জান্নাতে আদন। 7 নম্বর জান্নাতুল বাকি। 8 নম্বর হচ্ছে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত প্রার্থনা করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন, তোমরা যখন জান্নাত চাবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে, কারণ এটা হচ্ছে একেবারে আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে কামনা করি, এবং কোন কাজগুলো করলে জান্নাতুল ফিরদাউস আমরা লাভ করতে পারবো সে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। বন্ধুরা, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তার থেকে আমরা আলোচনা করতে পারি যে অন্যান্য জান্নাতের যে নদ নদী ও ঝর্ণা প্রবাহিত হয়, এবং তার উপরে আল্লাহ তাআলার যে কি আছে, আরশ আছে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস, এই জান্নাত আমরা আল্লাহর কাছে বেশি করে প্রার্থনা করব। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। ইবনে কাসিরের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। জান্নাতের 100 স্তর রয়েছে, এক এক স্তর আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ। তাফসীরে তাবারির মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা গতকাল উল্লেখ করেছি যে জান্নাতের মধ্যে দুনিয়ার কার্যক্রম রিপ্লে দেখানো হবে তাকে। তখন তারা কিন্তু আফসোস করবে, হাই, দুনিয়াতে যদি আমি আরেকবার সুবহানাল্লাহ বলতাম, 2 রাকাত সালাত বেশি আদায় করতাম, আল্লাহর জিকির আরেকটু করতাম, তাহলে জান্নাতের মধ্যে আমার স্তর আরো এক ধাপ এগিয়ে যেত। এবং এক ধাপ কত বেশি, এটা আমরা হাদিসের বর্ণনা থেকে শুনতে পেলাম যে এক ধাপ মূলত একটি ছোটখাটো ধাপ নয়,
বরং বিশাল এক ধাপ, অনেক আসমান এবং জমিনের দূরত্বের সমান। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাজার বার কোরআন এবং হাদিসে জান্নাতের কথা বর্ণনা করেছেন, এটা আমরা কি বলে শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। এই পৃথিবীর সৌন্দর্য, আকাশ বাতাস জমিন, এই সব কিছুকে রব্বুল আলামিন কেবলমাত্র কুন তথা হয়ে যাও এভাবে নির্দেশ দিয়েছেন, সাথে সাথে তা হয়ে গেছে। পক্ষান্তরে জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। চিন্তা করা যায়, প্রতিদিন তিনি তার প্রিয় বান্দাদের কৃতকর্মে খুশি হয়ে জান্নাতকে 5 বার সাজান, বিশেষ করে নামাজের সময়, এবং বলে, হে জান্নাত, তুমি আমার প্রিয় বান্দাদের জন্য আরো সুন্দর হয়ে যাও। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের সাজানো আর রব্বুল আলামিনের সাজানো কত তফাৎ। আমরা একটি রুমকে যখন সাজাই, হয়তো খাটকে এক সাইডে নিই, সোফা আর এক সাইডে, ড্রেসিং টেবিল এক সাইডে, কিছু পরের মাসে যদি আবার ওই রুমকে সাজাতে চাই, তাহলে খাটটাকে এক সাইড থেকে যে সাইডে ছিল এর বিপরীতে নিয়ে আসি। এভাবে আমরা সাজাই, কিন্তু রব্বুল আলামিনের সাজানো কত সুন্দর হবে, কারণ তিনি নিজে সুন্দর। ইন্নাল্লাহা তাআলা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্য প্রিয়। তিনি যখন জান্নাতকে তার প্রিয় বান্দাদের জন্য সাজান, বন্ধুরা, আমরা কি আমরা চিন্তা করতে পারি সেই জান্নাত কত সুন্দর হবে? সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য সাজিয়ে রাখেন প্রতিদিন 5 বার, বিশেষ করে নামাজের সময়। বন্ধুরা, আমরা যদি আমাদের দুনিয়ার কথা একটু আলোচনা করি, যে পৃথিবীতে আমরা একটু সুখে বাস করার জন্য ভেতর বাহির আভিজাত্যে ঠাসা আধুনিক নির্মাণ শৈলী, বিশালতায় দৃষ্টিনন্দন কৌতূহলী আলিশান বাড়ি নির্মাণ করে থাকি, যার সৌন্দর্য বৃদ্ধির জন্য উপর থেকে আমরা মার্বেল ব্যবহার শুরু করি। মার্বেল খচিত শ্বেত পাথরে মোড়ানো প্রতিটি রুম, বিশেষ করে ইরানি কার্পেট, মালয়েশিয়ান ঝাড়বাতি, সিঙ্গাপুরের ট্যাপ কল, ইতালির দরজার জানালার লক, জাপানের ফিটিংসে সারিবদ্ধ গার্ডেন লাইট, প্রাচীরের মধ্যে সারিবদ্ধ সংযুক্ত লাইট, ইন্দোনেশিয়ান টাইলস ফিটিং করে নিরাপত্তামূলক ব্যবস্থায় মোড়ানো সিসি ক্যামেরায় যা প্রতিটি মুহূর্তে ধূলিকণার উড়াউড়ি রেকর্ড করে ফেলে, প্রতিটি কক্ষে ওয়ালমেট সংযোজন, বিশেষ কায়দায় আলমারি স্থাপন করে আমরা কত কিছু, বিশেষ করে নেশা চরিতার্থ করার জন্য গোপন কক্ষও তৈরি করে রাখি। ছাদের উপরে বসে জ্যোৎস্না রাত্রি উপভোগ করার জন্য কাচে ঘেরা মনোরম ব্যবস্থা, বাড়ির কালার হালকা জিঙ্কি, সেই কালারের সাথে তাল মিলিয়ে সাহেবের জন্য করাচির বিখ্যাত পাঞ্জাবি, বেগমের জন্য একেবারে নৈনিতালের পিঙ্কি শাড়ি, আরো কত কিছু আমরা করে থাকি। যদি আমাদের দুনিয়ায়, আমাদের এই জেহেনে, আমাদের ব্রেনে এই কাজগুলো করে থাকে, মহান রব্বুল আলামিন যে জান্নাতকে সাজান, যে জান্নাতকে তার প্রিয় বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন, তার ল্যান্ডস্কেপ, তার ঝর্ণাধারা, তার রুমগুলো, যেটা নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপার, আর উভয়ের যে মাঝখানে ইট জোড়া লাগার যে মাল মশলা হবে, সেগুলো হবে মেশকো জাফরানের। সেই জান্নাত কত সুন্দর হবে বন্ধুরা। সেই জান্নাত লাভে আমাদেরকে অবশ্যই সচেষ্ট হতে হবে। শেখ, আপনার আলোচনা শুনে আমার আলোচনার লোভ জেগে গেছে যে আমি আরো শুনবো, কিন্তু ধরাবাঁধা নিয়মে এই মুহূর্তে কিন্তু দিতে হচ্ছে একটি বিরতির পরেই কিন্তু আবার চমৎকার আলোচনায় ফিরে আসবো। প্রিয় শ্রোতা, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। শুনবো আমরা কিন্তু বিরতির পরেই চমৎকার জান্নাতের এই আলোচনা। ও আল্লাহ রহিম রহমান। স্বাগত বন্ধুরা, সিটি এফএম 96 চলছে কিন্তু রমজানের বিশেষ আয়োজন প্রতিকা পণ্যের ফোয়ারা, আর আমি শামীম আছি আপনার সাথে। সেই সাথে হচ্ছেন আজকের আলোচক, সম্মানিত আলোচক শেখ আব্দুল হাফিজ মারুফ। আর শেখ, আপনি আলোচনা করছিলেন জান্নাতের বর্ণনা এবং জান্নাতে মানে পৃথিবীতে যে সকল সৌন্দর্য মণ্ডিত শোভাবর্ধিত যে সব জিনিস আছে, যেগুলো আমাদের ঘরে আমরা ব্যবহার করে থাকি বা অনেক রাজা বাদশারা ব্যবহার করে থাকেন, জি, সেগুলো আমরা আসলে তুলনামূলক একটা আলোচনা করছিলাম যে মহান রব্বুল আলামিন যেই মেধা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যত সামান্যই ইলম দেওয়া হয়েছে, এই যত সামান্য ইলম নিয়ে যদি আমরা, জ্ঞান নিয়ে যদি আমরা আমাদের এই বাসস্থানগুলোকে এভাবে সাজাতে পারি এবং সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সেখানে মহান রব্বুল আলামিন যিনি নিজে সুন্দর, যার সকল প্রকারের জ্ঞান রয়েছে, তিনি আমাদের জন্য জান্নাতকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। জাস্ট একটু উদাহরণ দিয়ে আমরা আলোচনা করছিলাম যে দুনিয়াতে আমরা সুখে থাকার জন্য, আভিজাত্য প্রকাশের জন্য টাকা পয়সা হলে যে বিষয়গুলো করে থাকি, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকেও তাদের মান সম্মান, পদমর্যাদা, নানান প্রকার সুখ সমৃদ্ধির আধিক্যের কারণে তাদের মুখমণ্ডলের রূপ সৌন্দর্য, লাবণ্য ও ঔজ্জ্বল্য তাদেরকে দিয়ে দেবেন, তাদেরকে চেনা যাবে যে এরা জান্নাতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য
পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই সামান্য সময় আল্লাহর হুকুম মোতাবেক যদি আমরা চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নির্ঝরণী ও উদ্যান রাজি চমৎকার প্রতিদান স্বরূপ আনন্দময় জীবনযাপনের জন্য এমন আয়তনয়না কুমারী, নবযুবতী, অবিবাহিতা, সচ্চরিত্রা, সতী, পবিত্রা, আকর্ষণীয় চোখ, ডাগর বিশিষ্ট চোখ, সুন্দরী, সুদর্শনা, রমণীকুল, যারা দুনিয়ার নারীদের মতো আগুন, পানি, মাটি ও হাওয়া দিয়ে তৈরি নয়, বরং মিস্ক, আম্বার, জাফরান ও কাপুরের দ্বারা বিশেষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, যাদের রূপ স্বচ্ছতার কারণে পদনালীর মজ্জার হাড় ও মাংসের বাহির থেকে দেখা যাবে। দুনিয়ার মাটি দিয়ে তৈরি রমণীগণ এত মায়াবী হলে জান্নাতের রমণীগণ কেমন হবে বন্ধুরা? যারা সমুদ্রের লোলা পানিতে থুতু ফেললে তা মিষ্টি হয়ে যাবে, একবার মহানাকা করলে 40 বছর পার হয়ে যাবে, ডানে বামে তাকানোর সময় পাবে না। জান্নাতের হুর আইন যখন তার সামনে ছন্দময় তালে হাঁটবে, হাজার স্টাইল ভাব ভঙ্গিমা প্রকাশ করবে, যাতে বান্দার চোখ আচমকা জান্নাতের রমণীর সৌন্দর্য উপভোগ করবে। আল্লাহর বিশেষ বান্দাদের জন্য বিশেষ দুটি বাগান থাকবে, যা সাধারণ জান্নাতীদের তুলনায় উত্তম হবে। বন্ধুরা, কেমন লাগছে শুনে? অবশ্যই ভালো লাগছে। এই যে জান্নাত, এই জান্নাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। ভালো না লাগার জান্নাতীদের দুষ্ট কথা মিষ্টি হাসির মাধ্যমে চক্ষু শীতল এবং অন্তর জোড়ানোর জন্য তার সামনে ঘোরাফেরা করবে ছোট ছোট চির সুরক্ষিত মতি সাদৃশ শিশু, কিশোর, বালক, বালিকা। দেখতে মনে হবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা ছড়ানো আছে। জান্নাতের এক বিঘত জায়গা পৃথিবীর সমস্ত হীরা, মণি, মুক্তা, সোনা, গহনা, রূপা, চাঁদি, সমস্ত ধন দৌলত দিয়েও কেনা সম্ভব হবে না বন্ধু। জান্নাতীদের সব ইচ্ছা চোখের পলকের মধ্যে পূরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাহুম মা ইয়াদউন, তারা যা চাবে আমি তাই তাদেরকে দেব, তাদেরকে দেওয়া হবে। সেখানে তাদের দৃষ্টি মনে প্রাণে পরিতৃপ্তি লাভ করবে। সেখানে জান্নাতীদের চেহারা থাকবে সবসময় স্বাচ্ছন্দ্যে দীপ্তিমান, প্রশান্ত, প্রসন্ন, হাস্যোজ্জ্বল। সেখানে থাকবে না কোনো অসার, অনর্থক কথাবার্তা, গালিগালাজ, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব, বিবাদ, বিচ্ছেদ, দুঃখ, দুর্দশা, ভুল ত্রুটি কোনো কিছুই সেখানে থাকবে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুত্তাকিদের জন্য সজ্জিত করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আহনাবা ওয়া কাওয়াইব আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। বলতে বলতে আল্লাহ বলছেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। হে বান্দা, এগুলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাকে দান করা হয়েছে। তুমি আমার কথা শুনে এসেছো, তুমি নিরালায় নির্জনে আমাকে ভয় করেছো, আমার ইবাদত করেছো, তোমার জন্য আমি এই পুরস্কার সাজিয়ে রেখেছি। রমাদানুল মুবারকের এই পরন্ত বিকেলে আমরা ইচ্ছে করলে অনেক খানা গ্রহণ করতে পারি বন্ধুরা, কিন্তু খাচ্ছে না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন। মহান রব্বুল আলামিনকে ভয় করে আমরা খাবার থেকে দূরে আছি, গুনাহ থেকে বিরত আছি। বাকি 11 মাস যেন আমরা চলি। এজন্যই রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানুল মুবারক দান করেছেন। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা মুত্তাকি হব। আর আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য মূলত এই জান্নাতকে সাজিয়ে রেখেছেন। শেখ, আপনি যেভাবে আলোচনা করছিলেন যে জান্নাতের বর্ণনা নিয়ে, এবং এখানে যে রমজান জান্নাত রিলেটেড, অবশ্যই কারণ রমজানের পুরস্কার আমরা কি আল্লাহ রাসূল বলছেন যে চারটা বিষয়, তার মধ্যে একটা রয়েছে জান্নাত প্রার্থনা করা। এবং আমরা এই রমজানে অবশ্যই আমরা জান্নাত প্রার্থনা করব। এবং জান্নাতের যে আলোচনা আপনি করছিলেন, আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনি এক পর্যায়ে বলছিলেন যে বন্ধুরা কেমন লাগছে। আসলে আমার মনে হয় যে যদি কেউ আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারতো, সবাই বলতো যে হুজুর আপনি আরো কি বর্ণনা আছে, আরো কি বর্ণনা দেওয়ার আছে আপনি দেন। কারণ আমি এক পর্যায়ে আপনাকে বলছিলাম যে অবশ্যই কেন আমরা শুনবো না বা কেন শুনতে চাইবো না। তো শায়েখ, এই যে আলোচনা আপনি করছেন, বুখারীর মধ্যে একটি হাদিস আসছে আমার এই মুহূর্তে মনে পড়ছে। জি শামীম ভাই, জি, জান্নাতের সুঘ্রাণ এত বেশি যে 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আমরা আমাদের রুমগুলোকে স্প্রে করি জি জি সুবাসিত করবার জন্য। জি জি, জান্নাতের সুবাস এত থাকবে, এত সুবাসিত হবে, 40 বছর দূরত্ব থেকে কিন্তু এটা পাওয়া যাবে। এবং জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এটা হচ্ছে দারুল করার, স্থায়ী বাসস্থান। এখান থেকে কাউকে বের করে দেওয়া হবে না। এবং হাদিসের মধ্যে এসছে যে এখানে যুবকরা মানে যে বয়সে মারা যাক না কেন, জান্নাতে সকলে যুবক হবেন। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতিনী অর্থাৎ নারী যারা রয়েছেন,
তারাও কিন্তু যুবতী হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফান করে বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, বৃদ্ধা মহিলা যখন আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতে নেন। আল্লাহ রাসূল তার দিকে তাকিয়ে বললেন যে কোনো বৃদ্ধা মহিলা তো জান্নাতে যাবে না। তো তিনি খুব পেরেশানি হলেন এবং কাঁদতে থাকলেন। তখন আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, কেঁদো না, তুমি যে এখন জান্নাতে যাবে, তুমি বৃদ্ধ থাকবে না। কোন জান্নাতি আসলে বৃদ্ধা বা বৃদ্ধ হবে না, যুবক আর যুবতীতে রূপান্তরিত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এমন নিয়ামত আমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এখন এই জান্নাত লাভের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা শুধু বর্ণনা শুনলাম, সুবহানাল্লাহ বললাম, তৃপ্তির ঢেকুর তুলে আবার গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা সেই জান্নাত লাভ করতে পারবো না বন্ধুরা। এজন্য আমাদেরকে জান্নাত লাভের জন্য কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো অবশ্যই করব, যেগুলো আমরা অতীতে আপনার আলোচনায় শুনেছি। ইনশাআল্লাহ আমরা লেখার পরে আবার আলোচনা করব। শেখ, সময় হয়ে গেছে বিরতি নেবার। আরো একটা প্রিয় শ্রোতা, আমরা যাচ্ছি ছোট একটি বিরতির পর কিন্তু আবারও ফিরে আসছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, শুনতে থাকুন সিটি এফএম 96। ও আল্লাহ রহিম রহম। ওয়ান্স अगेन ব্যাক বন্ধুরা, শুনছেন সিটি এফএম 96। চলছে কিন্তু রমজানের বিশেষ আয়োজন প্রয়োটিকা পণ্যের ফোয়ারা। আর আমি আরজি শামীম আল জাবের আছি আপনার সাথে। সেই সাথে আছেন আমাদের সঙ্গে সম্মানিত আলোচক, ধানমন্ডি 12 এর মসজিদ তাকওয়া সম্মানিত ইমাম এবং প্রকল্প প্রধান শেখ আব্দুল হাফিজ মারুফ। শেখ আলোচনা করছিলেন জান্নাতের মানে সৌন্দর্য নিয়ে। বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে আমি কি বলবো, আসলে আমার খুব ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাত নসিব করুন, আমরা যেন সকলে জান্নাতে একসাথে থাকতে পারি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই জান্নাত লাভের জন্য আমাদের কিছু করণীয় আছে। মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কারা হবে তাদের একটি শর্ট লিস্ট কিন্তু কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আমরা সকলে জানি যে ইবাদত করলে আমরা জান্নাত পাবো, কিন্তু কিছু কিছু জায়গায় রব্বুল আলামিন পয়েন্ট আকারে কিছু কথা বলে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা সূরাতুল মুমিনুন আমরা আলোচনা করতে পারি। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে যারা নাকি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন, কত বড় কথা, যারা কি মানে অবশ্যই জান্নাতুল ফিরদাউস লাভ করবেন, তাদের একটি তালিকা দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলকাম হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। এক নাম্বার হচ্ছে নামাজে বিনয়ী, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, ধ্যান জ্ঞান সবকিছু নিয়ে হুজুরে কলব অর্থাৎ আল্লাহকে সামনে রেখে যারা নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে, অর্থাৎ অযথা সময় নষ্ট থেকে দূরে থাকে। এটা ফেসবুকিং, ইন্টারনেটিং, যেগুলো আমরা এখন সময় নষ্ট করে থাকি বন্ধুরা। আগে এক সময় বাজারে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করা হতো, এখন কিন্তু আমরা ইন্টারনেটে বসে অনেক সময় নষ্ট করছি। এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, প্রয়োজনের বাইরে যেন সময়টা নষ্ট না হয়। এক্স্যাক্টলি, অবশ্যই সেগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। যদি আমরা জান্নাতের প্রার্থী হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে সময় নষ্ট করা যাবে না। এবং আল্লাহ রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্য মণ্ডিত হয়েছে যে নাকি অনর্থক কার্যকলাপ থেকে, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করে, দূরে সরিয়ে রাখে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করেছি, অযথা কার্যকলাপ থেকে, বেহুদা কার্যকলাপ থেকে বেঁচে থাকে। তিন নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা কি করে যাকাত সঠিকভাবে আদায় করে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চার নাম্বার হলো নিজেদের লজ্জাস্থানের যারা হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে নিজেদের স্ত্রী ছাড়া এবং সেই সব মেয়ে যারা তাদের দক্ষিণ হস্তের মালিকানাধীন, অর্থাৎ যারা দাসী, এখন তো দাসীর প্রথা নেই, এটা যদি দাসীর প্রথা থাকে তখন তাদের কথা বলা হয়েছিল। তো এদেরকে ছাড়া যারা নাকি অন্য কারো কাছে নিজেদের চাহিদা পূরণ করার জন্য যায় না, এবং এছাড়া মানে অন্যদের থেকে তারা যদি স্ত্রীদের কাছে যায় তারা ভৎসনার শিকার হবে না। ওয়াইরু মালুমিন, আল্লাহ বলছেন স্ত্রীদের কাছে গেলে তারা ভৎসনা শিকার হবে না। ফামান ইবতাকা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে আর যত পন্থা রয়েছে, যত পন্থা বন্ধুরা, আমি আসলে এই রমাদানুল মুবারকের সবগুলো পন্থা আলোচনা করতে চাচ্ছি না। এই যত পন্থা রয়েছে সবগুলোই কিন্তু সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আমরা তা করে থাকি। আরেকটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে যারা আমানত রক্ষা করে, আমানত কারো কাছে দিয়ে থাকে, আমানত রক্ষা করতে হবে। ওয়া আহদিহিম রাউন, এবং ওয়াদা রক্ষা করতে হবে, বৈধ ওয়াদা, অবৈধ ওয়াদা রক্ষা করা কিন্তু এটা জরুরি না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং একেবারে আরেকটি গুণ আল্লাহ এখানে বলছেন, যারা নামাজের সময় ওয়াক্তের হেফাজত করে, সময় মতো
নামাজ পড়ে থাকে তারাও কিন্তু এই সাকসেসফুলদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউস এর ওয়ারিস হবে, হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে তারা থাকবে। বন্ধুরা, এই শর্ট লিস্ট আপনারা কোরআনুল কারীম খুলে বিস্তারিত দেখে নিতে পারেন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি বৈশিষ্ট্যের কথা 10টি আয়াতে উল্লেখ করেছেন। আমরা অবশ্যই পালন করব এবং চেষ্টা করব জান্নাতে যাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। শায়েখ, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে। প্রিয় শ্রোতা, আজ আমরা বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাআল্লাহ রমজানের শেষ দিন, অর্থাৎ 29 রমজান যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ হয়তো আমরা 30 রমজান আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা সে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবো 30 রমজানের জন্য। আর বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। কথা হবে আগামীকালকে ইনশাআল্লাহ একই স্টেশন এবং একই সময়ে সিটি এফএম 96 এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন রমজানের ন্যূনতম সব আয়োজনের সঙ্গে। আল্লাহ হাফেজ। উঠে ভেসে আধার কালো দূরে পালায় পৃথিবীটা যে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, ওই নামের অনুরাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে, প্রাণের কুসুম বাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু।